অবিনশ্বতার এক অলৌকিক আলোয় যিনি আজও দীপ্ত, যার শব্দে শিল্প, সাহিত্য, সঙ্গীত ও দর্শন জীবনের সাথে মিশে একাকার হয়ে যায়, তিনি রবীন্দ্রনাথ। ৮৪ বছর পেরিয়ে এসেও তার প্রস্থান যেন নিছক ক্যালেন্ডারের একটি তারিখ মাত্র। চেতনায়, সংস্কৃতিতে, প্রতিদিনের অন্বেষায় তিনি গেঁথে আছেন বাঙালির শিকড় থেকে শিখরে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জ কুঠিবাড়ি বা নওগাঁর প্রতিশর সহ বিভিন্ন জায়গায় থাকে নানা আয়োজন। তবে কবিগুরুর ৮৪তম মৃত্যুবার্ষিকীতে এবার ছিল না তেমন কোনো আয়োজন। কুষ্টিয়ার শিলাইদহ প্রতিবছর কবিভক্ত, সাহিত্যিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকলেও এবার তেমন দেখা যায়নি। এমন আনড়ম্বর আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। মৃত্যুবার্ষিকীটা ওরা ঘরোয়াভাবে করলেও সেভাবে উদযাপন করা হয় না। তবে আমরা চাই আর কি যে রবি ঠাকুরের মৃত্যুবার্ষিকীটাও যেন তার জন্মবার্ষিকীর মতো সুন্দর করে উদযাপন করা হোক। আফসোস হচ্ছে এখন ২:৩০টার আগে গেটটা খোলা যাবে না, তাই জন্য আমরা এখন বাইরে অপেক্ষা করছি। আমাদের উচিত যে জন্মবার্ষিকীটা যেভাবে পালন করা হয় ঠিক সেভাবে মৃত্যুবার্ষিকীটাও যেন পালন করা হয়। এখানে এসে সবসময় ভালো লাগে। রবীন্দ্রনাথকে পাওয়া যায়, ছোঁয়া যায়, ধরা যায়, ভালোবাসা যায়, অনুভব করা যায়। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ পরলোকে গমন করেন বিশ্বকবি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।